হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দেবাদান নূর চুমকিচ্ছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। মনে হয় অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা, অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদুতি হচ্ছে, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশেরও তারা বলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা করলেন না? আর ভাইরা আমার, এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাদান পাড়তে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর আর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আমার নবী দুইটা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, জিবরাইল, দুইটা মানুষের কারণ আমার একটু বুঝো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, ইনি নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াইবে। নবী গো, দুই নম্বরে যেই লোকটাকে দেখানো হলো, লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য, বাদান কোরআনকে থামা ধরার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। ও বাজান, হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফজর নামাজ কাজা করবে, এই নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর, এই যে তুমি মিডিয়ার লোক বাঁচিয়ে গেছাও, আমার ভাইরা আমার, জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে জহর মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে, কোন কানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বিরিয়ার জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাচ্চা, আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার করে কামড় দেবে, কামড়ের যন্ত্রণা এক নয়, দুই নয়, 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন, আমাদের দরকার আছে না বাদান নাই? আমাদের শোনাই, আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আজাব তোমায় দিবে না। আমার দেহ শোনাই, আমার
আমার মন সোনা আল্লাহ দি নামাজ কাজা কইরো না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না, আমার দেন শোনায় আমার মন শোনা আল্লাহ দি নামাজ কাজা কইরো না। তাহলে বলুন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান আস্তে রোজা রাখো। এই কথাটা কার? তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছেন বড় বড় চুল, এরপরে ও করে ভুল, পরনে হলো পাপের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ভিতরের মধ্যে যে পাখি আছে পাখির কথা কয়, খাঁচার ভিতরে আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই মুর্শিদ না বদিলে বাবে খবর কিভাবে, ওই মুর্শিদ কালে মাখন সানায়া পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে না খাইলে খানা পাখি কি খাবে, পাখি গু খাইবে তো তোর কি? এই পাখি নামাজ চায়, পাখি রোজা চায়, পাখি কোরআন তেলাওয়াত চায়, পাখি চায় জিকির। সুবহানাল্লাহ করলেন না? কুল্লে সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? কাপড়ে যদি ময়লা ভরে সোবান, আপনার সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়, আপনার যে ভিতরে যদি ময়লা ভরে, এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন? কথা বুঝতেছেন না? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, এগুলি কি কাম হইল? মাইক চিনচিন করে তুললে। মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ওই মনের মালা বুঝিবে কেমনে, খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের মালা বুঝিবে কেমনে। কুল্লো সাইয়াল সেকালাতুল কুল বিহুল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে। জোরকন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে, তার তো বাদান ইয়াত্তা নাই। আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে না, সেই সমস্ত বাদান জিকির করে মানুষের বাদান থাপা দিয়ে সবাই। কথা বুঝতেছেন না? এরকম লোক আছে না নাই? ওই দিকে বাদান যাইতে চাই না, জিকির করো। আল্লাহর কোরআনে যা আছে, রসুলের হাদিসের মধ্যে যা আছে, আপনি জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সিফাতি নামগুলি আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া রহমান ইয়া খালিক ইয়া মালিক। আপনি যতই ডাকবেন খুশি হয়ে যাবে কি? তা না ডাকে বলে মুর্শিদ মুর্শিদ আসে না বাজান নাই। এইরকম বন্ডামি করার দেশ না, এটা হলো ওলি আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেন কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করছে। জোরকান মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে নামাজ বেহেশতের চাবি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। নামাজ যে পড়বে জান্নাতের চাবি পাবে, যে নামাজ পড়বে না জান্নাতের চাবি পাবে না। নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজের চাবি হলো বাজান উযু। সুবহানাল্লাহ কইলেন না? আপনার নামাজের চাবি হলো বাজান উযু, আপনার কোরআন তেলাওয়াতের চাবি তো বাজান উযু। লা ইয়ামাযহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি উযু না দিবেন, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। নামাজ যদি না পড়েন, আপনার
ওই ওযু যদি না করেন আপনার নামাজটা হবে না। একজন বলে হুজুর স্টেজে উঠলেই মেম্বারে উঠলেই শুধু নামাজ নামাজ করে পাগল হন, নামাজ পড়লে কি পাওয়া যায়? হুজুর বলে বাবা নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহ তাই দিয়ে দেয়। আর লোকটাকে হুজুর কয়দিন নামাজ পড়বো কন্ত, নামাজ কি কয়দিনের জিনিস? তবে আলেমরা জানে একটা মানুষ 40 দিন একামতুল্লাহর সাথে যদি নামাজ পড়ে লোকটা আল্লাহ আল্লাহ হয়ে যায়। হুজুর বললো বাবা তুমি 40 দিন নামাজ পড়ো, হুজুর 45 দিন পড়বো। কাপড় 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। 45 দিন পরে হুজুরের হাতে দেখা হয়েছে, হুজুর নামাজ দিয়ে পাগল হন, আল্লাহ আমাকে ঠকাইছে। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহ আমাকে ঠকাইছে। আল্লাহ কি কাউরে ঠকায়? হুজুর আল্লাহ যখন আমার ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছে। কয় কিভাবে? কয় 45 দিন নামাজ পড়ছে, একদিন উজু করি দিস। ওযু ছাড়া নামাজ হয় না বাজান, হবে না, হওয়া সম্ভব না। একদিন একটা লোক নামাজ পড়তেছে, আমি দেখতেছি একটা লোক, এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? একটা লোক নামাজ পড়তেছে, দেখলাম বাবা ভালোভাবে নামাজ পড়তেছে, হঠাৎ করে সৌসেজদা দিয়ে ফেলছি। আমি বললাম ভাই আমি তো দেখলাম তো নামাজ ঠিকই হয়েছে, সুরজ সবক কি ভুল হয়েছে? কানা তুমি তাহলে সৌসেজদা দিয়ে বাতাস বের হয়েছে পিছনে। চিন্তা করে দেখেন, ও এই ফতোয়া জানে না, তো বাতাস বের হলে অজু দেওয়া লাগবে। আচ্ছা যদি বাতাস বের হয় না আমাদের সময়, আপনার সৌসেজদা দিলে কি নামাজ ঠিক হবে নাকি? এদিনে আলেমের দরকার, এদিনে আলেম ওলামার কাছে যাওয়া দরকার। এখন আপনি খাইতে বসছেন, কথা বুঝতেছেন না, আপনি খাইতে বসছেন, আপনি এ সময় নামাজের রক্ত হয়ে গেছে। রসুল কি বলছে? যে আগে তুমি মনের মতো করে খাও, খায়া তারপরে তুমি নামাজে দাও। আর যদি তুমি খাবার রেখে, যে খাবার সময় হয়ে গেছে, খাবার রেখে তুমি চলে গেলে নামাজে, যা বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাকিমা সানা। কথা বুঝতেছেন না? নামাজ দেখেন কোনে গেল, নামাজ টাকি মাসের মধ্যে গেল। এরপরে বাদান সালাতো আছে, মূলর সালাত ওভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করিয়া মা বোনদের নামাজটা বাদান নষ্ট করতেছে। আর এই নষ্টের মূল হলো বাদান মা বাবা। কারণ ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল ফোন। মেয়ের হাতে বাদান মেয়ের বয়স হলো 10 বছর, টাচ মোবাইল ফোন। ও টাচ মোবাইল ফোন দিয়ে কি করে দেখবেন, হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবে। কথা কি খারাপ বলতেছি নাকি? কথা কওয়া স্যার মনে থাকো, রাগা জানি লিও না, স্টেরি করে ছেড়ে তো মনে। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে। মিয়া রে বাইক, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়া রে ফোন দিলে আপনার ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ছেলে রে বাইক দিলে অ্যাক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ভুলের পরে শাসন করে, ভুলের পরে শাসন করে, ভুলের আগে করে না। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। নামাজ রোজা সাইরা দিয়া, ও ছেলে নামাজ রোজা সাইরা দিয়া বাইকও চালাইবে, ও মিয়া নামাজ রোজা সাইরা দিয়া ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ফেসবুকে ঢুকিয়া মিয়া টিকটক করিবে, টিকটক করিয়া মিয়া তোমার নাক কাটা ফেলিবে। ছেলেরে বাইক দিও না, চিল্লা বলুন ঠিক কিনে। রাসূল 1450 বছর আগে বলেছে, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে বাঁধানো হয়ে গেছে। এখন একটা ছেলের হাতে বাঁধান আপনার মোবাইল ফোন দিছে, মেয়ের হাতে মোবাইল ফোন দিছে। কারণ আপনাদের গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি আপনার টাচ মোবাইল ফোন যদি থাকে, আপনি রাত 12টার পরে বাঁধান ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। না না, ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে।
ওই বাবা ওই ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দেন মসজিদে কি বাবা তোর ছেলের হাতে টাচ মোবাইল ফোন দিয়ে তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। কথা কয় না, কথা কয় না। আমি বলছি যে ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। না না, ওর বয়স 10 বছর, ওর হাতে টাচ মোবাইল ফোন দেওয়া লাগবে কেন? হ্যাঁ, আর বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে টাচ মোবাইল আছে ও পীরের জাত না, কারণ ও ল্যাংটা ছবি দেখে। কারণ সারা বাংলাদেশ আমি গরিব টাচ মোবাইল লাই না, বাটা মোবাইল নিয়ে। আর তুই পীর সাহেব তুই টাচ মোবাইল ফোন দিয়ে কি করিস? কয় আমি খবর দেই। তুই খবর দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চাইলের দাম বেশি, ওইরা ওর মুরিদ নিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি। ওরা একদিন মুখ খোলে নাই কে? কারণ বাবারটা খায়, খায়া শালারা পেট বানাইছে কি? গরু বর্গে কবরস্থান বানাইছে। কতক্ষণ? তারপরে মরিচের দাম 1000 টাকা কেজি। একটা দিনে তো তোকে প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না। তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস। কথা কয় যে পীরের কাছে টাচ মোবাইল আছে ওদের ল্যাংটা ছবি দেখানি আমার বিশ্বাস হয় না। যেই যুবকদের হাতে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান জান নাই অর্থ, বাজান প্রেম হয়ে গেছে, বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, যুবক হয়ে গেছে বাজান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে যায় ঢাকা। তোকে আমি চিনি না। এই যে দেখেন, ফজরে যদি আজান দেয়, জহরে যদি আজান দেয়, দেখুন মধ্যম যখন বলবে আল্লাহু আকবার, কুকুর মুর থেকে কয়। কুকুর কি বুঝায়? কুকুর বোঝা মসজিদে যা, বোঝেন না? ঠিক যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে যায় কয় মানে কুত্তা যেমন খেউ কেউ করে, কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে খেউ কেউ করে। কথা একদিন সাদাতুল কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে, একটা যুবক পিস পিস। ওই যুবকের অবস্থা ভালো বুঝলাম না, খালি পিস পিস আর মনে আস্তে আস্তে কয় মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। আমি চিন্তা করলাম না, লক্ষণ তো ভালো না। আমি দেখার বড় না দেখার ভান ধরলাম। ওরা ভাবছে যে হুজুররা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখে নেই কোনোদিন। ওই মেয়েকে দেখে লয় করে গান করতে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কিছু হারে না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারিবে তোমারে আচ্ছা করে। যেমন কুকুর তেমন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ইউহি আল বাসরিয়া যুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? যায় কেডা? না না, যায় না এরকম করিয়া। আমার খুব কষ্ট লাগে, সামনে থেকে একটা লোক উঠলে কলজে ভেঙে যায়, জানেন? ছাল বাল শোনে না। ওই যে মেয়ের অমর বয়স থেকে মিস কল দেয়, উনিও বাইরে যা ব্যাক করবি। শোনেন, এই যে আমার মোবাইল আমি সিপেতে ধরে রাখছি, সিললে বের দিচ্ছি না। আপনারা কিছু সময়ের জন্য মোবাইল সিপেতে ধরে রাখেন, মনে হয় শেষ হয়ে গেলে বাইরে যা দেখবেন যে কে কত চিল্লেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? একটা চা হয় না? আপনাদের মন মানুষতা এত ভালো, রাত গভীর, মনে হয় আমি সবে মাত্র মাহফিলে আসছি, আপনারা এসে বসছেন। শুরু হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন জান্নাতে দেওয়ার নেক আমল শিখে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে
করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে বাদান, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো বাদান 10 বছর, তার হাতে টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে যে আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, ভালো কথা। আপনার এই ছেলে এই মেয়ে, এদিক তাকান, চেহারা একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো কে মাফ করে দেয়? একজন 4 কাপ নিতেছে, উনি ওই বেলা টাকা রয়েছে, কানা বক্তা আনেন নাই যে যা আসছে তাই করবেন, বাচ্চা অন্তরে চোখে দেখবে না। তাহলে এই জিনিসটা সাইজ সুইজ করে দেওয়া লাগে না। এখন আমি ওয়াজই করবো না, সাইজ করবো কর। হায় রে মানুষের জ্ঞান রে। আমার ভাইয়ের, আমার কি যেন বলতেছিলাম, এই দুনিয়াটা ধোকা ও বাজান। 100 বছর 20 বছর 60 বছর বয়সে থাকবো বাজান, আপনার দুনিয়ার থেকে যা করবেন কবরের মধ্যে তার প্রতিফলন ঘটবে ও বাজান। এই জন্যই নামাজ পড়া লাগবে, নিজের বিবিকে বাজান পর্দায় রাখা লাগবে। কথা বুঝতেছেন না? আমি যখন ছোট্ট ছিলাম, আমি একদিন লক্ষ্য করে দেখলাম 20 বছর আগে বাজান মশারি ছিল না, কয়েল ছিল না বাজান রে, আধুনিক যন্ত্রপাতি ছিল না, মশা লাগতো, মা শাড়ির আঁচল দিয়ে বাঁধান মশা তাড়াইতো। কথা কন, বাবা গামছা দিয়ে মশা তারা দিত। আমি তখন চিন্তা করে দেখলাম, আল্লাহ গরুর এত বড় নেজ দিছে, 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে গরু মশা তাড়াইতেছে। আমি কই আল্লাহ, গরুক দিলে মশা আমার দিলে না কে? হ্যাঁ, আমার নেজ দিলে না কে? আমার যদি নেজ দিতে আমরা তো এরকম করে তাড়াইতেন। বসবে কোন, ওরা ওখানেই বসবে, জায়গা তো নাই। আচ্ছা এদিকে দিয়ে চাপে বসেন, লা ইলাহা না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম গরুর 1.5 হাত নেজ দিয়ে মশা তাড়ায়। বকরির দিকে চায়া দেখি বকরির 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম, আল্লাহ যদি গরুর নেজ দিয়ে যদি মশা তাড়ানোর জন্য যদি নেজ দিত, মিডল পয়েন্টে রাখে এইরকম করে খালি গুড়াইতো, এক সাইডে দিলে কেন? আবার চিন্তা করলাম, আল্লাহ আল্লাহ আমাকে ব্রেন দিছে, ভাষা দিছে, আল্লাহ মাহুল বায়ান শব্দের অর্থ জ্ঞান, বিবেক, বুদ্ধি, চেতনা, মেগা, প্রজ্ঞা, ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আমি বায়ান দিয়ে চিন্তা করে দেখলাম, গরুকে 1.5 হাত নেজ দিছে আপনার মশা তাড়ানোর জন্য, বকরি কেন 4 ইঞ্চি দিল? 4 ইঞ্চি নেজ দেখি মশা এরকম করে তাড়ান দেবে? আমার অন্তর চোখ খুলে গেল। না না, কুকুরে কাল্লা 1.5 হাত নেজ দিছে, এই নেজটা বেগাইয়া 5 পাতি দেখাই মানছে, দেখ কে কোন জাতির যাইরেছে না পরিচয় কথা বার্তায়, খাটাসের গায়ে আতরে দিলে যাইগন কি কখন যায়, কুত্তার নেজটা এতই বাঁকা, তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবই তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। কারণ কুকুরের নেজ বাদান আপনার বড়, বাদান আপনার বাঁকা হয়ে থাকে, তাই না যদি বাদান ছেড়ে দেওয়া যায় যাবে তাতে এমন বাঁকা হয়ে যায়, গরু কন ঠিক কিনে। আমার ভাইরে, আমার সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলল, জিনেরা মসজিদ তৈরি করো। তারা মসজিদ তৈরি করছে। সুলাইমান আলাইহিস সালাম আসে নাই, আবার মসজিদ ভাঙিয়া গুঁড়ো গুঁড়ো করছে। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এসে বলে, কেন এরকম করে ভাঙলা মসজিদ? বলো হুজুর, আমরা কাজ চাই, মসজিদ বানাইছি, কাজ নাই, বসে থাকতে পারি না, মসজিদ ভাঙিয়ে ফেলাইছি, কাজ না দিলে আবার ভাঙবো। সুলাইমান আলাইহিস সালাম বলে, মসজিদ বানাই আমার কাছে যাস, তোকে কাজ দেবো। মসজিদ আবার বানাইছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে যা বলতেছে, হুজুর মসজিদ বানাইছি,
এখন কাজ দেন, কয় কাজ পাস না, কয় না, কয় ওই যে আমার কুকুর আছে, কুকুরের নেজটা সোজা কর। যায় 3-4 জন নেজ ধরে সোজা করে, টান দেয় সোজা হয়, ছাড়িয়ে দেয়, ফটস করে বেঁকা হয়, আবার টান দেয় সোজা হয়, ছেড়ে দেয়, বাঁকা হয়ে যায়। তখন একজন আর একজনকে বলে, বন্ধুরে এই নিয়ে সোজা করা যাবে না, আপনার তেল লাগা বাসের একটা চুঙ্গ দে। কথা বুঝতেছেন না? চুঙ্গ দিয়ে ঘন্টা 3 রাখছে, জব সাইডিয়া দিছে, আপনার ফাটাস করে বাঁকা হয়ে গেছে। তখন চিন্তা করছে এই কাজ জীবনে শেষ হবে না। জনগণ ঠিক কিনে? কুকুর জাতীয় কিছু মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম মানে না, মোল্লাদের কথা শোনে না, মোল্লাদের ধরিয়া ধরিয়া জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিছে। চিল্লা কোন ঠিক কিনা? আল্লাহ বসে অজে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ। সেই ইমামটা হলো আপনার ওয়াটের ইমাম, সেটা হলো মেম্বার। একটা ইমাম বানাও ইউনিয়নের, সেটা হলো চেয়ারম্যান। একটা ইমাম বানাও, সেইটা হলো থানার এমপি। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমাম আপনি বানাতে যাবেন, এই ইমামটা 15-16 বছর আমরা বানাইতে পারি নাই। মন গড়া ইমাম বানাইছে, যে ইমাম সুদ খাইছে, ঘুষ খাইছে, বদমাইশি করছে, লুচ্চমি করছে। কতক্ষণ ভোট দিতে পারি নাই। ভোট হলো ইমানের একটা অঙ্গ, ওরা জোর করে নিছে। আমার এলাকায় এক ভোট হচ্ছে, এক মুরব্বী চিন্তা করছে কখন মরি কখন বাঁচি, জীবনের শেষ ভোট দিয়ে আসি। গেছে, তখন বলতেছে চাচা আপনার ভোট হয়েছে। কও কি বাপু? শেষ ভোট দিতে আসলাম। খালি আপনার দেওয়া নেই, চাষির দেওয়া হয়েছে। কও কি বাপু? তোমার চাষি মানে 6 মাস আগে মরছে। ভোট দিয়ে গেল, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে। ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয়ে নিয়ে চত্বর আছে, মাঠের মধ্যে পড়ে গড়াগড়ি শিক্ষুর। পুলিশ বাসি ভু দিছে, সরসরে এই কি হয়েছে চাচা, কি আপনার গাড়ি দিছে? কম দেখেন বিচার করবো। বাবা বিচার করো, 6 মাস আগে বউ মরছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ বোমার মুখে দিয়ে হইটি হুমার পায় না। এই ঘটনা ঘটছে কিনা? কথা কয় না। জনগণ ঘটছে কিনা? টাঙ্গাইল গেছি, ও বাবা, এক নেতা, আমার এলাকার এক নেতা ধরে আমাকে জরা ধরে শিক্ষুর, কা হুজুর দোয়া করেন। কম দোয়া আসতেছে না। কম বাদ যাবেন না? কনা হুজুর 2য় স্বাধীনে পরে বাড়ি ছেড়ছি। কম বাড়ি ছেড়ছেন কে? কয় কে? অন্যায় কি করছে? তুমি এলাকা তো আরো লোক আমি লিখ করছি, তারা পড়ালো না, তুমি পড়ালো না, কাকা হুজুর দোষ আছে। কি ভয়, কি ভয় যে অন্যায় করছি জনগণ ধরে বলেছে আমরা চুলো ফেলবে। কথা কন? কয় হুজুর, আমার কা হুজুর এই মহিলা ক্ষমতা রাখার জন্য তার সাথে দ্বন্দ্ব করি নাই, গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছি, বোর সাথে দ্বন্দ্ব করছি, গ্রামের মানুষকে মারছি। আর এই মহিলা লয় করে চলে মামার বাড়িতে পার হলো, আমার কিছুই করলো না। এখন আমরা বন জঙ্গলে ঘুরি। কথা কয় না রে? এমন লোকের পিছনে ঘুরলে সেই তোমার থুইয়া কিভাবে দিল্লি যা মামুর বাড়িতে খালি কলা খাচ্ছে, আর তোমরা বন জঙ্গলে খালি বাঁচতে চাও, আর ধরেই খালি তোমার জেলের মধ্যে ঢুকাচ্ছে। তারপরে শাস্তালে দয়া কয় মাছবে, মাছবে, তোর মা আসুক। কথা কয় না? তোর মা যদি আসতো নি, তোকে থুয়ে গেল নি। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা রাইতের বেলা বলা গেছে। 800 বছর পরে আমাদের দেশের নেত্রী বলেছে, নেতারা ডুব দিয়ে বসে আছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষা রে প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই যে রক্ত, ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এ দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে? কারণ এই দেশে যেটাই ধরা পড়ছে, 4000 কোটি 1000 কোটি টাকা ধরা পড়তেছে, ওই টাকা ওর বাপের না, আপনার আমার।
এরা ভয় খেতেছে যদি আবার কোনদিন ঘুরিয়ে আসে ই বাবা। আর এই রাজনীতি বাংলাদেশে নাই, ওইটা আর থাকবে না। এই যে ইসকন পার্টি একটা সংগঠন তৈরি হয়েছিল হিন্দুদের, এই সংগঠন ওদের সাহস নাই বাংলাদেশে আন্দোলন করে। বাংলাদেশের ওই দলের কিছু পাওচাটা গোলামেরা আপনার আলো চাইল মাখা, মাটির সাথে মাখা, এখানে তিল্লিক ভরা, গায়ে গলাতে আপনার পতিয়ে পড়া, ওরাই মিছিল করছে সরকারের বিপক্ষে, কোন হিন্দু যায় নাই। ঠিক করে ভয় খেতে লাইলা ইল্লানটা কোন জোরকন ঠিক কিনা জানেন না তো খবর? হ্যাঁ চালাবো তো, চলতেছে না তো, যা করছে দেশটা সারা সর্বনাশ করে ফেলছে। এই দেশটা কত আগে যত জানেন, 50 টাকার কাম করছে 50,000 টাকা খাইছে। আমার হ্যাঁ ঠিক বাজ্যা কয়, আমি তোমার চিনি না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, নবীর এক সাহাবী প্রত্যেক দিন নামাজ পড়িয়া নবীর সাহাবী বাদান বাদান উঠে চলে যায়, মোনাজাত করে না, রসুলের ওয়াজ শোনে না। নবীর এক সাহাবী লাভ দিয়ে দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী প্রত্যেক দিন আপনার সালাম শেষ, আপনার ওয়াজ নসিহত আমরা শুনি গো নবীজি। ওই সাহাবী ওয়াজ নসিহত শোনে না, দৌড়া বাড়ি যায়, কারণটা কি? নবী গো, আমি আপনাদের কাছে বিচার চাইলাম। এক পর্যায়ে মসজিদে যতগুলি সাহাবী ছিল বাদান বিচার চাইল। নামাজ শেষে ওই সাহাবী যখন আমার নবী ডানের থেকে যখন বামে সালাম ফিরছে, সাহাবী যখন বাদান দাঁড়িয়ে গেছে, বাড়ি চলে যাবে, আমার নবী বলে, সাহাবী রে তুমি দাঁড়িয়ে যাও, আমার সব সাহাবী তোমার নামে অবজেকশন দিছে, তুমি কেন প্রত্যেক দিন নামাজ শেষে আমার বয়ান শোনো না, মোনাজাত করো না, না করে তুমি বাড়ি যাও, কারণটা কি কি হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষের মধ্যে বলতে আমার লজ্জা লাগে, তারপরও আমার বলতে হয়। আমার সাহাবী বাইরে জানে না, হুজুর আমার গায়ে যে একটা পোশাক দেখতেছেন, এই একটাই পোশাক, আমার বাড়িতে তেমন ভালো পোশাক নাই। আর যখন নামাজের সময় হয় এই পোশাকটা গায়ে দিয়ে আমি নামাজ পড়ি। হুজুর বাড়িতে যাই আমি আপনার বাড়িতে খনন করা আছে, কূপ কাটা আছে, ওই কূপের মধ্যে আমি নামি, এই পোশাকটা আমার বিবিরে দেই, আমার বিবি আপনার সময় মতে নামাজ পড়ে। চিল্লে এখন মারহাবা। আমার নবী এই কথা শুনলেন, সাহাবীরা আর কোনো কথা বলেন না, সাহাবীদের চোখ থেকে বাদান পানি টাচ টাচ করে বাদান জমিনে পড়তেছে। আমার নবী সারা ক্ষমতা ছিল, এখন তুই কোনে এই যিনি ক্ষমতা এত দেখান লাগে না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, এটা ছেলেটা আমার নবী বললেন গাছটা বিক্রি করে দেও, কারণ আমি গাছ বিক্রি করবো না। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন, সাহাবীরা তোমরা যদি এই গাছটাকে কেউ কিনে দিতে পারবে? হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি করব। এবার নবী যখন চলে গেলেন, হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির কাছে যা বলতেছে, ভাই ইহুদি, তোমার একটা গাছ যদি ছাড়িয়া দেও, বিক্রি করো, এক গাছের বিনিময়ে আমি 600টা গাছ দিব, এই গাছটা তোমার ছাড়িয়ে দিতে হবে, কারণ এই শিশু বাচ্চাটা বাদান ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে খাবারটা খাচ্ছে। আমার ভাইরা হযরতে জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ইহুদি বাদান রাজি হয়ে গেলেন, বলে আমি এই 600টা খেজুর গাছ দেবো, বাগানটা আছে, বাগানটা ধরিয়ে দেবো, বাড়ি তোলো, মাঝখানে হলো ঘর, বাড়ি আছে বাদান, চতুর্দিকে বাদান, আপনার খেজুরের বাগান 600টা। বলে যদি তোমার এই বাড়ি সহ বাগানটা যদি আমার নামে রেজিস্ট্রি করে দেয়, একটা গাছ আমি দিয়ে দিব। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আমি তাই দিয়ে দেব, গাছটা তুমি ছেড়ে দে, লিখিত হয়ে গেল। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা বলে, বিবি রে দেরি করিস না, তাড়াতাড়ি পরনে যা আছে এইটা নিয়ে বের হ, ঘরে যা আছে টাকা নগদ যা আছে এইটা নিয়ে আসো, সোনা যা আছে এইটা নিয়ে আসো।
আর যা আছে এইগুলি ছাড়িয়ে দিয়ে চলে যেতে হবে। এবার বিবি তাড়াহুড়া করে বাঁধেন আপনার পোটলা বাঁধলে স্বামীর কাছে জিজ্ঞাসা করলেন না, স্বামী রে এত বড় বাড়ি এত বড় বাগান রাখি কই যাব, একটা কথাও জিজ্ঞাসা করলেন না। কারণ স্বামী বলেছে গাছটা ইহুদিকে আমি দিয়ে দিয়েছি, একটা গাছের বিনিময়ে গাছটা আমি কিনেছি। বিবি চিন্তা করছেন নিশ্চয় আমার স্বামী ভালো একটা কাম করছে, চিল্লে এখন মারহাবা। হযরতে জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান ওই শিশু বাচ্চাকে যা বলল, বাবা রে আজকে আর ভয় না, এই গাছটা আমি তোমাকে কিনে দিছি, এই গাছটা কিনে দিছি। জারজার বিবি বললেন কেন এই কাজ করলে? এই শিশু বাচ্চা কাঁদতেছিল। এখন জারজার স্ত্রী বলে এই ছেলেটা যদি আমার এরকম হইতো আমি এই ধরনের কাজ করতাম। স্বামী আপনি যা করছেন ভালোই করছেন। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল। আল্লাহ নবী হযরত জারজার চেহারার দিকে তাকাইয়া সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে পরোপকারী মানুষ যদি দেখতে চাও, জান্নাতি যদি মানুষ দেখতে চাও, হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাও, সিল্লে কোন সুবহানাল্লাহ। এই ধরনের কাজ নবীর সাহাবীরা বাদান করেছে। আর আমরা ওই যে বাতিজা বাদান এতিম মানুষ, বাবা ছোট্ট তুই মারা গেছে, ও বাদান চলতে পারে না, চাচা কয় বাতিজা জাগা বেশ যদি বাঁচবে আর সাজ জাগা 2% বেচছে, 5টা গাছ বাঁধিছে, চাচা কয় একটা গাছ দেবো না সব আমার। হেই চাচা আবার বেহেশতে দেবের লেগে বসে থাকে, তুই যাচ যাচ। নবী কি বলছে, ওই এতিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, ওরে এতিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী এতিম ছিলেন, মাটিতে পিতা হারাইলেন, ববেতেই আমার নবী এতিম হইলেন। চিল্লে এখন ঠিক কিনে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। অবাদান মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের হক অবাদান মাইরে খাওয়া যাবে না। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আল্লাহর হুকুম কিনে মেনে চলা লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লে এখন আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? আর জান্নাতি গান গাইবে আর বলবে নাহুনুন খলে দাতু ফালানা জেদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু রাহুনুন রাজায়াতু ফালানা নাপাতু তুবালে মান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। কর এই গান কোন নারী যদি মুখস্থ করতে পারে, অনেকের স্বামী আছে, অনেকের মহিলার স্বামী আছে, বোর কাছে স্বামী যা বলে তোদের সংসার চললো না, আর একটা বিয়ে করা লাগবে, আছে না? মা বোনদের বলবো, মা এই গানটা আপনি মুখস্থ করবেন, করিয়া বেচানাই যখন শুইতে যাইবেন একই বালিশে 2 জন শুইবেন। রসুল বললেন আমি যখন আমার বিবি নিয়ে যখন ঘুমাতে যাইতাম একই বালিশে শুইতাম। সুবহানাল্লাহ। মুখামুখি হইয়া, জোরে কোন কি হইয়া, মুখামুখি হইয়া শুইতাম। আর আমরা যে বিবির সাথে মুখামুখি হইয়া সব খাওয়া যাইবা দান বিড়ি, কথা বুঝতেছেন না? বউ যখন স্বামী বিবির মুখের কাছে মুখ লাই, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তুমি মুখ তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছ, তো পাশার সাইডে মুখের গন্ধ বেশি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকম ঠিক কিনে। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করে এই তো হুজুর বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো। বিড়ি খাওয়া যায় আছে 200 কোটি বার জায়গা আছে তো বিড়ি খাওয়ার।
সেই জায়গাটা কোথায় জানেন? বিড়ি খাওয়ার যায় চলে এই জায়গা টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খায়, টয়লেটের মধ্যে বিড়ি খাচ্ছে। আমি নিজে দেখছি। রমজান মাস নামাজ পড়তে যাবো, জোহরের নামাজ তাহলে স্টেঞ্জা করিয়েছি, অ্যান্ড টয়লেটের কাছে যা দিয়ে যে টয়লেট বন্ধ, গোলা ধুমে বের হচ্ছে। কে রে যাবো তো এই জায়গায়, সেই জায়গায় আগুন ধরলো নাকি? আমার দরজা বন্ধ। তাহলে আমি নক করলাম, আমি ভিতর থেকে সিগন্যাল দিছে, তাহলে চিন্তা করলাম মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হায় রে মানুষ রে, সি না না, বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও ওই জায়গায় খাওয়া লাগবে না, ওইটা যদি হালাল মনে করে খাও কি কব, তাহলে এক হাতে বিড়ি খাও আর এক হাতে মল তুলে রেখে খাও। গিন্নে করতেছে তাই না, তখন খাতে গিন্নে করে না। না না, এই কথা বলছি, খাবার কথা কই নেই, কে খালি আপনি দেখাইছি এরকম করে খাবে, তাই গিন্নে করতেছে। কিন্তু ওই জায়গা বসে এইভাবে কিভাবে টানেন, কোন কোন বিবেক এরকম করে টানেন, তখন কিনে করে না, আর বললি কিনে হয়। না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি, এখনই বাদ দেন। একই আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা যে নামাজ পড়ি আমাদের দোয়া কবুল হয় না, কারণ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো, তোমরা হালাল খাও, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। আল্লাহ সুদকে করছে হারাম, আর আমরা মনে করি বাজান আরাম। যারা খায় সুদ ওদের নাই কোনো বাজান হুঁশ, ওদের আপনার হজম শক্তি ভালো, সুদের টাকায় লাগায় আরো, ওদের পেট হয় না খারাপ, ওরা হয়ে গেছে শয়তানের অরিজিনাল বাপ। হ্যাঁ, মায়ের সাথে অনর্গল সেনার গুণ হয়, খায় দেহে কয় না ঠিক, যারা কথা বললো না মনে হয় খায়, জোরে কোন কেন বললে হক কথার সায় দিন, কথা কি আমার? আল্লাহ বলছে হালাল খাও ইবাদত করো, কবুল হবে, নইলে কবুল হবে না, হতে পারে না। আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে ওইটা আমরা আরাম মনে করে, এ ভাই ওঠা কেডা, না না মাঝখান থেকে ওঠা যাবে না, মোতা আসলে ওই জায়গায় মুইতে ফেলান, এগুলি কি? আচ্ছা আপনারা বহুদিন দেখছেন ও আর শুনছেন, কোনোদিন কি দেখছেন এখানে সত্য কথা কবেন, স্টেজে আসিয়া বক্তারা কোনোদিন বলছে যে আপনারা বসে থাকেন আমি একটু পেশাব করিয়াছি, যদি আপনারা বসছেন আমার পেটটা খারাপ হয় স্বাভাবিক, আমি টয়লেট করে আসি, আপনারা বলবেন পরের বাড়ি খাও দিশে করে খাও না। আমরা যখন মাহফিলে আসছেন সেই হিসেব করে ঢুকবেন, একটু চিপে ধরে রাখেন। না ও তো তাই করছে, জীবনে তো সেই যে আচরক্ত সময় কাম দেয়া হয়েছে, এখনো যাচ্ছে না, দেখছেন দুইটা করে ওয়াজ করা লাগে, আর আমি তো হেই যে উঠছি বুঝতেইছেন। মারহাবা কর, কি জানে বলতেছিলাম, আমি বাচ্চা তো ওয়াজ শুনে আসি না, বুঝছেন, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি মানুষকে বাঁচানোর জন্য। আপনারা রাগ করতেছেন যে বাচ্চান থেকে এসে প্যারাক বিদেচ্ছে, এই বাচ্চান থেকে আনলো কেটা? আর ভাই আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি, তো আমার কথা না, আমি কি আপনাদের সাথে উচিত কথা হয় আমি আপনাদের সাথে শত্রুতা হবো কিসের লেগে? না না, আপনারা আমাকে শত্রু মনে করবেন কে? কথা তো আমার না, সব কথা কার? ও আল্লাহ কিছু করতে পারেন না, আমাকে নরম পান। আমার ভাইয়ের আমার এজন্য হালাল খাবেন, হালাল রুজি অর্জন করবেন, ইবাদত করবেন, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। হালাল না খাইয়া জীবন ভরে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, তার উম্মতটা যা বলে হুজুর দোয়া করেন, বাজার হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। আল্লাহ বলে বন্ধু মুসা রে তোমার দোয়া কবুল হবে না। কি আল্লাহ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলল বন্ধু মুসা তোমার ওই জায়গায় এমন একজন বান্দা আছে, ওই বান্দাটা সুদ খায়,
আর আপনার জেনা করে, আপনার সুদ খায় জেনা করে, ওই লোকটা যদি ওখান থেকে যদি বের না হয়, একটা লোকের কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না, ওখান থেকে বের করিয়ে দাও। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার মুসা আলাইহিস সালাম